কমন সেন্স থাকে তাহলে সাকিব নিয়ে কেউ কোনো কোয়েশ্চেন করবে। ইভেন খুবই অসাধারণ লেগেছে সাকিবের পারফরমেন্স। আমরা আসলে যা প্রত্যাশা করেছিলাম তার থেকেও বেশি আমাদের মানে চাওয়ার থেকেও বেশি আমরা ব্যাটিংটাকে অনেকদিন পর মাঠে নামছে, প্রায় 8 মাস পর মাঠে নামছে, বোলিং দিয়ে কামাল করে দিয়েছে ভাই, কামাল করে দিয়েছে, এক কথা অসাধারণ। সাকিব অ্যাকচুয়ালি অনেকদিন পরে আসছে এক সাকিব নম্বরে এখনো বাংলাদেশের রেগুলার হইলে কিং সে আবারও এক নম্বরে থাকবে। তার বিকল্প সারা ওয়ার্ল্ডে কিং অফ দ্য কিং হ্যাঁ 100 বছরও না, The legend. 1000 বছরও দিতে পারবে না। সাকিব আল হাসান যে অলরাউন্ডার বিষয়ে এক নম্বর, এটা আজকে আবার প্রমাণিত হলো। সে ব্যাটে না পারলেও বলে কিন্তু সে সাকিব দুর্দান্ত কামান বল করছে। কাও সাকিব কিন্তু এই জেনারেশনের একজন জেনুইন অলরাউন্ডারের মানে একটা অনুপ্রেরণা হওয়ার মতো একটা ফিগার। মানে আমি যদি বাংলাদেশের তুলনা না করে আমরা সাকিব হলো বাংলাদেশের বাইরের বাংলাদেশের কোনো জায়গায় legend দেখি cricketer। তাহলে সাকিবের যে স্টার্ট আমরা অবশ্যই যার এটা কোনো মনে করি যে বিকল্প নেই। সাকিব যদি আপনি দেখেন তাহলে মানে ক্রিকেট হিস্টোরির ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার হচ্ছে সাকিব আল হাসান। মানে পুরো মানে কাপায়া দেয় একটা সাকিব হলো অলরাউন্ডার। মানে আপনাদের বাংলাদেশের বোলিং legend ব্যাটিং cricketer। ফিল্ডিং ওভারঅল সবকিছু যার চেক কোনো করেন, বিকল্প পুরো নেই। সবকিছুতে আপনি মানুষ বলে যে স্টকসের মতো সাকিবের ইম্প্যাক্ট নাই, বাট আপনি যদি দেখেন 2009 সালে যখন ওয়েস্ট ইন্ডিজের সাথে মাশরাফি যখন ইনজুরিতে পড়লো, মাশরাফি ইনজুরির পরে সাকিবই কিন্তু 96 করে যে ফার্স্ট ক্যাপ্টেন্সিতে যে 96 করে যে অ্যাওয়েড সিরিজটা যে টেস্ট জিতলো বাংলাদেশে, কিন্তু এটা প্রথম অ্যাওয়েড সিরিজের টেস্ট হয়। তো এটা তো সাকিবের ইম্প্যাক্ট। আপনি বাংলাদেশের প্রথম নিউজিল্যান্ডে যে বাংলা ওয়াশটা করলো, আমরা যার মাধ্যমে আসলে বাংলা ওয়াশ শিখলাম, সে 2010 সালে যে এই যে আতার আলী খান, শাহিম আশরাফ এরা যে বললো যে বাংলা ওয়াশ, এই বাংলা ওয়াশ যে নিউজিল্যান্ডে করলাম, এটা কার, এটা ক্যাপ্টেন কে ছিল, এটার কার স্টার্ট কেমন, কার অলরাউন্ডিং স্টার্ট কেমন, এটা আমরা আসলে বাঙালিরা কখনোই খুঁজে বাইর করি না। দ্যাটস ওয়াই আমরা পারি কি ভাই ছাগলের মতো ভিতরে গিয়ে বোয়া বোয়া বোয়া। ভাই ইম্প্যাক্ট কি ভাই, মানে কে কি করতেছে আপনি ওটা দেখেন। আপনি জেনুইন অলরাউন্ডার ধরেন সাকিবরে আপনার ব্যাটিং খারাপ করছে, বোলিং এ 4 উইকেট নিছে, আপনি এখনকার তার তুলনায় কোনো অলরাউন্ডারই না। আপনি যারে দেখেন লাস্টে এসে কয়েকটা ম্যাচে মারতেছে, কয়েকটা ম্যাচ আউট হচ্ছে, বাট আপনি যদি বোলিংও ভরসা করেন ব্যাটিংও ভরসা করেন সেটা কিন্তু একমাত্র সাকিব আল হাসান। মানে আপনি যে কোনো জায়গায় মানে আপনি তার বোলিংও ফাইনাল ওভার করাচ্ছেন, আবার কিন্তু ব্যাটিং আগে নামাচ্ছেন, মানে আপনি যে কোনো জায়গায় ভরসা করবেন সাকিব আল হাসান। এটাই মানে আপনি কি কিন্তু জাদেজারে নিয়ে একটা লং রানের জন্য আপনি কিন্তু নামাচ্ছেন না, আপনি কি জাদেজারে কখনো অন ডাউনে নামায় অনেক লং রান করার জন্য দিচ্ছেন না, কারণ কি সে সেটার জন্য ক্যাপেবল না। তো সাকিব আল হাসান যেটা ব্যাটিংও বাংলাদেশের জন্য, বোলিংও বাংলাদেশের জন্য, সব জায়গায় বাংলাদেশের জন্য, বাংলাদেশের পোস্টার বয়। আমরা কাশ্মীর যাই, আমরা যে জায়গায় যাই বা পৃথিবীর যে জায়গায় যাই, লন্ডন যাই বলে যেখানে যাই, মালদ্বীপ যাই, ইন্দোনেশিয়া যাই, সব জায়গায় কি সাকিব আল হাসান। মানে এটা ভাই সাকিব আল হাসান আমাদের জন্য একটা মানে একটা সাকিব ভাই, মানে আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষের সামান্যতম যদি কোনো কমন সেন্স থাকে তাহলে সাকিব নিয়ে কেউ কোনো কোয়েশ্চেন করবে। ইভেন মানে ইভেন আমি মনে করি যে শুধু সাকিব না, তামিম আছে, তামিমও আমাদের একজন মানে আমাদের যে জেনারেশনটা তৈরি করছে এটা সাকিব, তামিম এবং পঞ্চম পাণ্ডব। আমাদের উচিত না কারোই ছোট করা, কজ প্রত্যেকজনই প্রত্যেকটা জায়গা থেকে আমাদের বাংলাদেশ দলকে ওইভাবে করে টাইনা নিছে। সো ভাই আমরা বাংলাদেশি ফ্যান, আমরা তো ভাই সাকিবের ফ্যান না, আমরা তামিমেরও ফ্যান না, আমরা সবার ফ্যান ভাই। বাংলাদেশ জিতলে আমরা সবাই চিল্লাই, বাংলাদেশ হারলে আমাদের সবারই মন খারাপ হয়। আমরা ভাই তামিম খারাপ খেললে ভালো লাগবে এটা হলে তো আপনারা বাংলাদেশি ফ্যানই না, আর সাকিব খারাপ খেললে বাংলাদেশি লাগে, তাহলে আপনারা খেলা দেখতে আইসেনই না। সবাই চেয়ার্স করেন।